সলাতুল হাজতের নামাজ। সলাতুল হাজতের নামাজটি কেন পড়বেন এবং কিভাবে পড়বেন, কোন কোন তাসবিহ পড়বেন, কোন দোয়া পড়বেন। হযরত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনে বা রাতে 12 রাকাত সালাত এমনভাবে পড়বে যে প্রত্যেক 2 রাকাতের মাঝে তাশাহুদ পড়বে। অতঃপর যখন সালাতের শেষের তাশাহুদ পড়বে তখন তুমি আল্লাহ তাআলার প্রশংসা করবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আহলুহু। অতঃপর সেজদায় গিয়ে সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার এবং 10 বার পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অতঃপর আল্লাহ তাআলার নিকট নিজের চাহিদার প্রার্থনা করবে, এরপর মাথা উঠাবে এবং ডানে বামে সালাম ফিরাবে। বিশেষ দ্রষ্টব্য, সালাত আদায়ের নিয়ম। 12 রাকাত সালাতে প্রতি 2 রাকাতের পর তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে সালাম না ফিরিয়ে ধারাবাহিকভাবে আদায় করে শেষ 2 রাকাতের বৈঠকে তাশাহুদ, হামদ, দুরূদ শরীফ পাঠ করে সিজদায় গিয়ে সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার এবং হাদিসে বর্ণিত 2টি দোয়া পাঠ করে নিজের চাহিদা প্রার্থনা করে সিজদা থেকে উঠে সালাম ফিরিয়ে সালাত শেষ করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আলী, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব না, তুমি কোনো বিপদে বা দুশ্চিন্তায় পড়লে যা দ্বারা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহর ইচ্ছায় তোমার দোয়া কবুল করা হবে। প্রথমে ওযু করবে, তারপর 2 রাকাত পড়বে, অতঃপর আল্লাহ তাআলার প্রশংসা করবে। আল্লাহুম্মা লাকাল হামদু আদাদা খলকিকা ওয়া রিদা নাফসিকা ওয়া জিনাতা আরশিকা ওয়া মিদাদা কালিমাতিকা ওয়া আদাদা মা আহাতা বিহি ইলমুকা ওয়া লাকাল হামদু কামা আনতা আহলুহু। অতঃপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাতাল মুকাররাবাহ ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। অতঃপর নিজের জন্য ও মুমিন নরনারীদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সলাতুল হাজতের নামাজটি সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।